আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী স্পেসিফিক কিন্তু ক্লিয়ার বলা যায় না। আপনি 1,24,000 মতান্তরে 2,24,000, কেউ কেউ তো ব্যাখ্যা করে যে মতান্তরে 2-4 হাজার কম বেশ হয়, লাখ কম বেশ কিভাবে হয়। আমরা এই রিক্সে না গিয়ে বলবো যে অগণিত নবী রাসূল, কত বেশি গুনার দায়িত্ব আল্লাহ আমাদের দেন নাই, আল্লাহ তুমি ভালো জানো। এই লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, একটা ব্যাপারে সবাই একমত ছিলেন, বাদ বাকি শরীয়ত অনেক কিছু এক নবীর শরীয়ত আর এক নবীতে ভেরি করে নেই। আদম নবীর জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বিপরীত দিক থেকে যে বিয়ে হইলো কিয়ামত পর্যন্ত এখন তা হারাম। অনেক শরীয়তের বহু কিছু পূর্বে হালাল ছিল, পরে হারাম করা হয়েছে, কিন্তু একটা জিনিস কিয়ামত পর্যন্ত কোনো রদ বদল হবে না। আরবিতে তার নাম বলা হয় আত-তাওহীদ, এর কোনো পরিবর্তন নাই, একই। আদম আলাইহিস সালাম তার জাতিকে বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তুমি সফলকাম হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, নূহ আলাইহিস সালাম এসে একটু কম বেশ করে নাই, তিনি হুবহু তাই বলতেন, তিনিও বলতেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দাউদ আলাইহিস সালাম এসে একই কথা বলতেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম একই কথা বলতেন, কেউ পরিবর্তন করে নাই একটা জিনিস, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। রবের ব্যাপারে কারোর কোনো কম বেশ করার সুযোগ নাই, এই থেকে হাত দেওয়ার জায়গা আছে নাই। যেমন রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি জানায় দেন, কেউ যদি কারোর কাছে একটা ভালো কাজ পৌঁছে দেয়, এটা শুনে লোকটা আমল করে ফেললো, হেদায়েত হয়ে গেল, তাহলে সে যেন লাল উট সাদাকা করার থেকে বেশি নেকি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আজকের জামানায় সেই শব্দের অর্থ হলো দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। এত সম্পদ কেন দেবে একটা পথহারা মানুষের পথের দিশা দিলে? কারণ তাওহীদ যদি মানুষ গ্রহণ করে আর শিরিক থেকে বাঁচে, তাহলে আল্লাহর মানের হানি হয় না, আল্লাহর মানটা ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযোগ্য সম্মান যদি কেউ দেয়, তাওহীদটা যদি কারো ঠিক থাকে, মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হয়েই যাবে, ঠেকাতে পারবো না। বহু ভুল আমাদের আছে, আমার বহু অন্যায় আছে ইতিপূর্বে, আপনার বহু পাপ আছে, কিন্তু তাওহীদের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিয়েন না। একটা মানুষের আমলের ভিতরে বিন্দু মাত্র শিরক নেই, এতই সতর্ক থাকে যে তাবিজ তো বহু দূরের কথা, অস্পষ্ট একটা সুতা বালা পর্যন্ত সে গলায় নেয় না, হাতে নেয় না, কোনো গাছ পর্যন্ত সে না বুঝে কোনো সময় হাতে নেয় না, যে না জানি এতে আল্লাহর অসন্তুষ্টি আছে। এই ব্যক্তির শিরক থেকে বাঁচার কারণে আল্লাহ বলতেছে তার পাপ হতে হতে যতই পাপ লম্বা হোক না কেন, বিচারের মাঠে আমার দয়ার পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। তার মানে তাওহীদের খুব দাম। এই তাওহীদবাদী যদি আমরা মানুষকে বানাতে পারি, এই কারণে আল্লাহর মান সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর যে সম্মান থাকার কথা, এই জায়গায় ঠিক থাকার কারণে আল্লাহ এত বেশি কল্যাণ দেন। এবার আপনারা তাকান, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতে একটা উদাহরণ দেই, দেখাই, প্রত্যেকটা লোকের মানে এটা আশ্চর্য হয়ে যাবেন, এটা কি করে সম্ভব। আমি এখন একটা জিনিস আমি দেখাবো, কোন আলেমটা বলবো না, তবে আল্লাহর তাওহীদ যে মানুষ নিজের হাত দিয়ে জবাই করে, এই দেশে যে আল্লাহর তাওহীদের মাপকাঠিতে এই দেশে 100 জনের একজন মুসলিম নাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। হাজারে কয়জন আছে তা আমি জানি না, আল্লাহ তুমি জানো। তাওহীদের মাপকাঠি এত কঠিন যে এই মাপকাঠিতে কেউ টেকে না, কারণ এইটা জবাই করার জন্যই আলেমদের জন্ম হয়েছে, এটা তারা প্রমাণ করে, দলিল নেন। একজন বড় আলেম, হাজার হাজার কিতাবের তিনি হাফেজ, লক্ষ লক্ষ কিতাব তিনি পড়তে পারেন, জানতে পারেন, 1000 বছর আগের কিতাব পর্যন্ত তার মুখস্থ, বিশাল বড় একজন মাওলানা। তিনি কিতাব লিখছে কি একটু শোনেন, খেয়াল করবেন। প্রিয় নবীর নামাজ 500 টাকা দামের একটা বই লিখেছে, সেই বইয়ের ভিতরে পুরুষ মহিলার নামাজের 42টা পার্থক্য লেখছে, নাউজুবিল্লাহ। দ্বিতীয় লেখছে ঈদে মিলাদুন নবী এবং কিয়াম করার দলিল 150 টাকা, এটা তিনি বই লেখছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মানুষ তার এলেম দিয়ে, তার বিদ্যা দিয়ে, তার কলম দিয়ে, তার কাগজ দিয়ে কোরআনের আয়াত তার মন মতো ব্যবহার করে আল্লাহর তাওহীদকে জবাই করাটাই তার ধর্ম মনে করে। 3 নম্বর বই লেখছে নূরে মুজাসসাম, আল্লাহর নবী যে নূর, তিনি মাটি না, এটা প্রমাণ করেছেন তিনি, 42টা দলিল দিয়ে বই লেখছে, 200 টাকার বই। 4 মাজার পূজা কোনো পূজা নয়, এটা জিয়ারত, এটা সুন্নাত, এবং পায়ে সালাম দেওয়া, কদম বুসি করা, এটা নবীর সুন্নাত, 150 টাকা বই। ফরজ নামাজ ও জানাজার পরে দোয়া মুনাজাত, এটা জায়েজ, 100 টাকা দিয়ে বই লাগছে, দলিল। ফরজ নামাজ, ইসালে সওয়াব ও 40 জিয়াফতের বৈধতার দলিল 200টা, 100 টাকা দাম। ওহাবেদের ঘোষিত সকল জাল হাদিসই সহিহ হাদিস, 300 টাকা বইয়ের দাম। প্রিয় নবীজি ইলমে গায়েবের মালিক এবং সব জায়গা তিনি হাজির নাজির, 150 টাকা বইয়ের দাম। কলবের জেকের এবং সামাগানের বৈধতা দলিল 50 টাকার বই।
নবী রাসূল ও ওলিয়া উলিয়ার কেরামতের বইয়ের দাম 200 টাকা, বায়াত পীর মুরিদি ওসিলার বিধান 150 টাকা, পবিত্র শবে বরাত শবে মিরাজ 150 টাকা, চাঁদের মাসালা 100 টাকা, মহিলাদের কবর জিয়ারতের বৈধতা 100 টাকা, কোরআনের আকবাব সনদ সহ 600 টাকা। এই যদি একটা আলেমের লেখা বই হয় এবং তার দাবিতে তিনি লাইভ এসে বলেছেন আমার প্রত্যেকটা মাহফিলে এই বই বিক্রি হয় অন্তত 50,000 টাকার, তা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই লোকটা তার নিজের পকেটের টাকা খরচ করে মিলাদ, কুরবান, কুলখানি, জিয়াফত, মিলাদ কিয়াম বৈধতার দলিল টাকা দিয়ে কিনতেছে, লোকটাকে পড়বে না বাড়িতে যায়? 200 টাকা দিয়ে কিনবে কি কারণে? তো টাকা খরচ করে একজন আলেমের হাত থেকে তাওহীদ জবাই করলো না ভাই। ইলমে গায়েব আল্লাহর হাতে, আর কারোর হাতে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একবারে 31 নম্বর সূরা সূরা লোকমানের একবারে শেষের 5টা আয়াত একটু পড়েন, বাকিটা আমি বলবো না, খালি পড়েই দেখবেন কি লেখা। আল্লাহ বলতেছে আমি গায়েবে কাউকে হাত দিতে দেই নাই, আগামীকালকে কি হবে, পরবর্তীতে কি হবে, এই ইলমের ব্যাপারটা আমি আমার কাছে রাখছি, আল্লাহ তার নিজের কাছে রাখছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি আমি কারোর মন মতো দেব না, আমার মন চাইলে আমি যেখানে ইচ্ছা সেখানে দেব, এটা আমার হাতে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এটা কিন্তু আকীদার ব্যাপার, তাওহীদ। আমি তাওহীদ নিয়ে বক্তব্য দেব আজকে। মায়ের রেহেমে আমি কি দেব, ফল কি হবে, ভালো মন্দ কি হবে, এটা আমি আমার ব্যাপার, এটা আমি জানি। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, গাদা মানে কি? আগামীকাল। এই তো পেয়ে গেছেন দলিল, নামাইতু আন আসুমা গদা, এই যে রমজান মাসের ক্যালেন্ডারে লেখা থাকবে গদা মানে হলো আগামীকাল, অথচ সিয়ামের নিয়ত করতেছে আজকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এইটা দিচ্ছে কোনো ল্যাংটা হুজুর না, ইসলামিক ফাউন্ডেশন মানে জাতিসংঘের মতো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমানকে কচু কাটা করে জাতিসংঘ ঠিক পায় না, কিন্তু ইহুদি খ্রিস্টানের একটা কুত্তা মরে গেলে রাস্তায় বের হয়ে যায়। তো এই হলো একটা আশ্চর্য একটা ইসলামিক ফাউন্ডেশন আমরা পাইছি, যেখানে সব চলে, শুধু সালাফি আহলে হাদিসের চলে না, সব চলে, কিন্তু সহিহ আকীদার কোনো লোকের নাম নেই। ওরা নিজেরা আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, যেটা রামায়ণেও নাই এরকম বাজে কথা, নাওয়াইতু আন আসুমা গদা, এটা এখন পর্যন্ত কাটে নাই, ওটা নিয়েই আছে, ওটা ক্যালেন্ডারে লাগবে সামনে। তো গদা মানে আগামীকাল, আগামীকালকে কি হবে, আমার তাকদীরের ফয়সালা এটা আমার আল্লাহর হাতে। এটা আল্লাহ কোরআন মাজিদে 31 নম্বর সূরা লোকমান শেষের দিকে পুরো ক্লিয়ার করে বলে দিয়েছে। ইলমে গায়েবের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে 300 টাকা দিয়ে বই লিখতেছে, দলিল দিচ্ছে কোরআন থেকে 42টা আয়াত, আর হাদিস থেকে দিচ্ছে 126টা হাদিস। ও পাইলে কোন জায়গায় উত্তর দেন? তাহলে বোঝা গেল, কারোর যদি মানহাজটা ঠিক না থাকে, কারোর যদি ফাউন্ডেশনটা ঠিক না থাকে, কারোর যদি বেসিকটা ঠিক না থাকে, এই ব্যক্তির কণ্ঠ মিষ্টি হতে পারে, গলার কণ্ঠ ভালো হতে পারে, তাফসীরুল কোরআন করতে পারে, আয়াতের অনুবাদ করতে পারে, তবে তার মূল টার্গেট কিন্তু মাজারের দিকে। যেমন আমি আপনাকে বলছিলাম, সরমনার মরাপীর, তাজাপীর থেকে শুরু করে এখন পর্যন্ত কোন লোকের এইরকম এলেম নাই যেই এলেম আছে রেজাউল করিম আবরারের। আপনি না স্বীকার করলে আমার কিছু করার নেই। রেজাউল করিম আবরারের আরবি যে জ্ঞান আছে, কিতাবের যে বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে, ভালো মন্দ বলি নাই, কিন্তু আগে বুঝেন, তার যে জ্ঞান আছে, এই জ্ঞান আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মরা সরমনার পীর, তাজা সরমনাই পীর একজনেরও নাই। কিন্তু এত এলেম, এত জ্ঞান থাকার পরে সেই জ্ঞানটা তাকে সরমনার পীরের পার কাছে বসে এইভাবে কুই মারা শেখাইছে কয়দিন আগে। আপনি এখন লেখেন নেটে, তার কোনো আপডেট বক্তব্য নেই। হঠাৎ করে দেখলাম যে তার মুখখান দেখলাম, সাদ মুখখানা দেখে যে এইরকম কুই মারতেছে, এইরকম লাভ দেয়। তো হাজার হাজার মানুষ বললো যে আচ্ছা, জিকির এরকম মাথা ঝাঁকি দিয়ে উল্টে পড়ার কোন দলিল আছে কিনা? এখন পর্যন্ত দলিল দেয় নেই। তার মানে তার এলেম নাই, এ কথা আমরা বলতে পারবো না। এলেম না থাকলে কি, কিসের ভিত্তিতে কি বলেন? এত হাদিস মুখস্থ রাখছে কিভাবে সে? এত বেহেশতে দেওয়ার মুখস্থ থাকে কিভাবে? তার এত হাদিস তার মুখস্থ থাকে কিভাবে? কিন্তু এত হাদিস, এত আয়াত জানার পরেও এগুলো তাকে হেদায়েত দিতে পারে নাই, কারণ তার বসার মানহাজটা ভালো না। ও যেদিকে তাকায় খালি ওর পীর সাহেবকে দেখতে পায়, যেদিকেই তাকায় কোরআন হাদিসে প্রত্যেকটা লাইনে লাইনে তিনি তার মাযহাবকে দেখতে পায়, কারণ তার মাথাটা আগেই বিক্রি করা। আলাউদ্দিন জিহাদির জ্ঞান নাই যদি কেউ বলেন, আমি তার সাথে ঝগড়া করবো, আমি স্বীকার করবো না তার জ্ঞান নেই। এমন জ্ঞান আছে তার সুপার কাছে, আমাদের আহলে হাদিসের অনেক লোক টিকতে পারবে না, এত তার জ্ঞান। কিন্তু এই জ্ঞানটা তাকে খাট পোদা থেকে বাঁচাতে পারলো না, এই জ্ঞানটা তাকে মাজার পোদা থেকে বাঁচাতে পারলো না। এই জ্ঞান নিয়ে তিনি বই লিখেছে, আল্লাহর নবীকে কদমবুসি করার বৈধতার দলিল, এই তো তার বিদ্যা। তার মানে কি? মানে এত এলেম, এত কষ্ট করে পড়াশোনা করেছে, শুধুমাত্র নবী নূর না মাটি, মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো, আল্লাহর নবী গায়েবের মালিক কিনা, নবী কি নূর মোবারক কিনা, এই কয়েকটা জিনিস প্রতিষ্ঠিত করার জন্য তার গোটা জীবনের পড়াশোনা। এই জন্য আপনাদেরকে আমরা বলি, মানহাজ যদি শুদ্ধ না থাকে, আল্লাহর কসম দিন শেষে তার তাওহীদই শেষ।
এই তাওহীদ থাকবে না তার। যেমন নাম নাই বলি একটা বড় হুজুর, আমি আরো 100 বছর দাওয়াত দিলেই প্রভাব হবে কিনা জানি না, তিনি জেল খাটছে দীর্ঘদিন, এখন বের হয়েছে। তার দাওয়াতের প্রভাবে প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে একটা বড় মাওলানা। সেই মাওলানা জেল থেকে বের হওয়ার পর আবার জায়গায় চলে গেছে। এখন সে মানহাজ বিক্রি করে দিয়েছে। বিক্রি করার কারণে তার কাছে যদি এখন প্রশ্ন করেন যে সূরা ফাতিহা জানাজায় পড়া যাবে কিনা, উনি বিরক্ত হবে। যে কোনো একটা বিষয় ভিত্তিক কথা তাওহীদের ব্যাপারে তার প্রশ্ন করলে উনি বিরক্ত হয়ে কৌশলে এড়িয়ে যাবে। চরমনার বিরুদ্ধে ওনার মতো প্রকাশ্য বিরোধিতা আহলে হাদিসরাও করে নাই প্রথমে। সেই মানুষটা এখন তাদের কোলে উঠে গেছে, এখন বলতেছে যে না, ওগুলো আমার ভুল ছিল, আমি তো আপনাদেরই লোক। মানহাজ যদি কারোর শুদ্ধ না থাকে, দিন শেষে আপনাকে ভালো জায়গায় সে নিয়ে যাবে না। আর এখানে যেহেতু আমাদের ভাইরাই বেশি, আপনাদেরকে বলি, আমি বারবার দায়িত্ব নিয়ে বলি, 5ই আগস্টের পরের আহলে হাদিস আর 5ই আগস্টের আগের আহলে হাদিস মিলতেছে না। তাদের পোস্টে, তাদের কমেন্টে ল্যাংটা মানুষের মতো চলাফেরা। কি যে পলিটিক্যাল হুজুর হয়েছে, কি যে কর্মকাণ্ড করতেছে, আর কোথায় কি করতেছে তার হিসাব কিতাব নাই। মানহাজ বিক্রি করে দিতেছে ইল্লা বা'দা শাই, কিছু বাদে অধিকাংশ এরকম পোল্টি ভাবতেছে, মনে হচ্ছে যে দিন কায়েম করে ফেলবে কালকে ফোন দিয়েই। কোথাকার একজন তাকবীর দিলেও এখন উনি বলতেছে যে এই সব, এখন ভেঙে বলতে গেলে তার আবার কালকে আবার আমার নামে মিছিল বের হবে, এটা বলে আহলে হাদিস বলে। সারাটা জীবন আমরা এই তন্ত্র মন্ত্রের বিরোধিতা করে এসে এখন এসে মোট অধিকাংশ পোল্টি নিয়ে এনেছে। কি কয় আল্লাহ জানে। এখন আর বোঝা যায় না কোনটা সালাফি আর কোনটা খালাফি। শোনেন, লাখ লাখ লোক পথভ্রষ্ট হলে জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, কারণ তারা তো ঘোষণাই দিয়েছে তারা মাদার কেন্দ্রিক। কিন্তু আপনি আহলে হাদিস নাম নিয়ে যদি এই সমস্ত তন্ত্র মন্ত্রের পিছনে গিয়ে, এই সমস্ত বেদাতের পিছনে গিয়ে আকীদা নষ্ট করে যদি বলেন আরে সব বাদ দাও তো, এখন ঐক্য হয়ে আমরা মিলেমিশে চলি, তাহলে আর লাভ হলো কি বলেন? আপনার জন্য আফসোস বেশি। পরিস্থিতি যেমন হোক না কেন, তাওহীদের সাথে আমি শিরক মিশতে দেব না ইনশাল্লাহ। যত পরিস্থিতি জটিল হোক, আমি বিদাত আর সুন্নাহকে আমি একসঙ্গে মিশতে দেব না। বিদাতকে বিদাতের জায়গা আমি রাখবো ইনশাল্লাহ। এর নাম হলো সালাফি আকীদা। যাই হোক, একটা জিনিসের কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তার নাম কি বলেন? তার মানে তাওহীদ। জান্নাতের চাবি যারা টাকের পিছনে, বাসের পিছনে লিখে রাখছে নামাজ, তারা ভুল লিখেছে। অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে দামি ইবাদতের একটা হলো সালাত। এটাকে মাইনাস করে জান্নাতে ঢুকে যাবে এরকম কোনো কথা আমরা কোরআন হাদিসে পাই নাই। যদি এক বক্তা বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, আমি পাই নাই। জি না, সালাত জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তবে এটাই চূড়ান্ত না। তাওহীদ হলো জান্নাতের চাবি। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাত আছে, আলটিমেট প্যাকেজ। তাওহীদ হলো একটা বাউন্ডারি, এর ভিতরে সমস্ত ভালো কাজ আছে, সব নিষেধ থেকে বর্জন আছে। তো এই তাওহীদের ব্যাপারে কোন নবী ছাড় দেন নাই। আল্লাহর কসম, মুসা নবী দাওয়াত দিতে গেছিল হলো ফেরাউনের কাছে, বলছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একবার ডাইরেক্ট বলছিল পরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ব্যাপারে কোনো গরিমসি চলে না, একবারে তাওহীদ তাওহীদি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বলছিল যে বিচারের মাঠে তুমি কিন্তু পরিস্থিতি ভালো হবে না তোমার, আমি পয়গম্বর, এই কথা ঠিক, ইউখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর, তবে অন্ধকার থেকে আমি ইব্রাহিমকে আল্লাহ বের করছে। অন্ধকার মানে তুমি, আর আলো হলে আমি। তুমি আমার কথা শোনো, কি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী খালি একই দাওয়াত। নূহ আলাইহিস সালাম বলছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলো বেটা। ছেলে বলছিল যে না, আমার ইলাহ আমাকে বাঁচাবে, আমার মাধ্যম আমাকে বাঁচাবে, আমাকে পাহাড় বাঁচাবে। ডুবতে ডুবতে পানি আর কত দূর উঠবে, আমি আমার বাঁচার রাস্তা আছে। প্রত্যেকটা রাস্তার নাম হলো ইলাহ। আরবি বুঝেন কিন্তু, রাস্তার নাম কি? ইলাহ। প্রত্যেকটা মুরিদের ইলাহ কি? উত্তর দেন। পীর। বুঝেন নাই? প্রত্যেক মুরিদের ইলাহ কি? তার দিকটা কি? পীর। ঘুরে ফিরে সে তার দিকে যাবে। তো নূহ আলাইহিস সালামের যেই ছেলে ডুবে মরল, তার ইলাহ ছিল কি? প্রকৃতি। তার ইলাহ ছিল তার অন্যান্য বড় হুজুর। তো বলল যে আব্বা, যেই মহান সৃষ্টিকর্তা এই পরিস্থিতিতে ফেলতে পারে পানির অবস্থা, তিনি একেবারে ডুবাই দিতে পারে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো তুমি আল্লাহর তাওহীদে ফিরে আসো, আল্লাহ তোমাকে বাঁচায় দেবে। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ভয়াবহ রোগে আক্রান্ত হন, পোকার কথা মিথ্যা, তবে আন্নি মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। কোরআনে শুধু লেখা আছে, বলা আছে যে তিনি দুরারোগ্য, খুব কঠিন ব্যাধি হয়েছিল, অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থর জিনিস উল্লেখ নাই। পোকা হতে পারে, এমনি অসুস্থ হতে পারে, তবে একটা নবীর ক্ষেত্রে পোকা কথাটা যায় না। কি অসুস্থ আল্লাহ তুমি ভালো জানো, আমাদের জানতে দাও নাই। তো অসুস্থ হওয়ার পর তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এভাবে সিরিয়াল করতে গেলে 52টা দলিল সহ আমি রেফারেন্স দিতে পারবো। প্রত্যেকটা নবীর একবারে সামনের পক্ষের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামও তাই, ঈসা আলাইহিস সালামও তাই,
ঈসা আলাইহিস সালাম দেখেন, উনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের নবীর পরে ঈসা নবীর ব্যাপারে সবচেয়ে বেশি কাজে লাগছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই ব্যাপারটা। কেন বলেন? কারণ ঈসা নবীর ভালোবাসার মানুষদের সবচাইতে বড় মিথ্যা অপবাদ হলো মাসীহ ইবনুল্লাহ, আমাদের ঈসা হলো আল্লাহর একমাত্র ছেলে। এটা তাদের দাবি। এখনো তারা ট্রিনিটিতে বিশ্বাসী করে, এখনো তারা মনে করে মারিয়াম বাইরের কোনো মহিলা না, এটা আল্লাহরই বউ, এটা আল্লাহ থেকেই আসছে, জাত থেকে আসছে, এটা নাম আলাদা করা। তাই ঈসা নবী বাইরের কেউ না, এটাও আল্লাহ, আল্লাহর ছেলে, এভাবে তারা তিনে বিশ্বাস করে। তখন তিনি পড়েছিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার নামও তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে তাওহীদ। সূরা ইখলাসটা কিন্তু তাওহীদ, জানেন কিনা? ইখলাস মানে তাওহীদ। কারণ নাম যদি কোনো প্রতিষ্ঠানের নাম দেন ইখলাস, তাহলে আপনি ঘোষণা দিয়েছেন এটা হলো তাওহীদ। যদিও আমাদের দেশে ঘোষণার সাথে বাস্তবে মিল নাই। গাজীপুর থেকে ময়মনসিংহ যেতে রাস্তার ডাইন পাশে একটা মাদ্রাসার নাম লেখা হারামাইন শরীফাইন মাদ্রাসা, অথচ তাবিজ বেশি খায়। অথচ মরা মানুষ মরতে মরতে দৌড়ে চলে যায় তার বাড়িতে কুলখানি করতে, মানে খতম করতে। অথচ হুজুররা জর্দা খায়, অথচ হুজুররা শিরক এবং বিদাতের সাথে লিপ্ত। বিশাল মাদ্রাসা লেখা হারামাইন শরীফাইন, এত সুন্দর দুই হারামের নাম নিল, অথচ ভিতরে পুরা বেদাত। তার মানে নামটা আমরা ভালো ব্যবহার করতেছি। ইখলাস মানে তাওহীদ। আর তাওহীদের বিপরীতে কি বলেন দেখি শুনি? শিরক। ওয়াজ তো এইগুলি, এই যে মসজিদে বলতেছি না, এর থেকে দামি ওয়াজ হয় না ভাই। এই তাওহীদের ওয়াজ করতে করতে, শুনতে শুনতে, ইলম অর্জন করতে করতে আপনি মরে যান। খবরদার বিরক্ত হবেন না। তাওহীদি ওয়াজ। দলিল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে আপনি আগে এই ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। মানে আমাকে বলে নাই কিন্তু, বুঝেন? আল্লাহ নবীকে বলতেছে আপনি নিজে আগে এই ইলম অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এটা কিসের কথা? তাওহীদের কথা না কিসের কথা? তাওহীদ। তাওহীদ, আর কিছুই না এখানে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে মা তাদরি মাল কিতাবু আলাল ঈমান। ভাইয়ের দিক তাকাবেন, বুঝতে পারবেন তাহলে কথাগুলো ঠিক বলতেছি কিনা। রাসূলকে মনে করায় দিচ্ছে আল্লাহ, হে নবী আপনার কি মনে আছে আপনি আগে জানতেন না কিতাব কি, ঈমান কি? মা তাদরি মাল কিতাব, আগে পূর্বে জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি পরে জানাইছি আপনাকে, আপনি আগে জানতেন না। কিতাব কি জানতেন না, ঈমান কি জানতেন না। কিন্তু এই আয়াতটা আল্লাহর কসম পরোক্ষ প্রত্যক্ষ ভাবে আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি এবং বেদাতীরা অস্বীকার করে। যদি বলেন কোরআনের আয়াত অস্বীকার করে, প্রমাণ যদি না দিতে পারে আমাকে ধরে রাখবেন। কিভাবে অস্বীকার করে তাকান। তাদের কাছে গিয়ে যদি বলেন যে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি কোনো ইলম জানতেন না, আল্লাহ তাকে পরে জানাইছে, তাহলে রাগ করে আপনাকে পারলে একটা থাপ্পড় দিয়ে দেবে। তারা বলবে যে তার একজন নগণ্য উম্মত আব্দুল কাদের জিলানী 18 পারা নিয়ে বের হতে পারে, আর আমার নবী কিছু না জানি বের হয়েছে বেটা। তারা বলবে আমার নবী হলো আকাশ সৃষ্টির আগে, বাতাস সৃষ্টির আগে, জিবরাইল সৃষ্টির আগে। কোরআনের আয়াতটা অস্বীকার করে তারা। অথচ বলতেছে আল্লাহ মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আমি আল্লাহ আপনাকে জানাইছি। বালাগাল গুলাবি কামালিহি না কামালিহিল্লাহ। যদি আল্লাহ বলেন তাহলে এটা বৈধ আছে বলার ক্ষেত্রে, মানে শব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান উঁচু জায়গায় নিয়েছেন আল্লাহর কামালিয়াত দ্বারা, আল্লাহ তার মাধ্যমে। আর যদি বলেন যে বালাগাল উলাবি কামালিহি, তাহলে রাসূল একা তার নিজের যোগ্যতায় কামালিয়াত অর্জন করছে। নাউজুবিল্লাহ। কামালিহিল্লাহ না কামালিহি? এখানে একটা কথা। কামেল মাদ্রাসার মুহাদ্দিস 29 বছর তিনি চাকরি করেছেন মুহাদ্দিস পদে, যাকে বলা হতো উত্তরবঙ্গের হাতে গোনা কয়েকজন একজনের আলেম। সেই মানুষটা বালাগাল উলাবি কামালিহির ব্যাখ্যা দিচ্ছে, শুনবেন কথা কিন্তু মনোযোগ দিয়ে। বালাগাল উলাবি কামালিহি বলা যাবে না, গত কয়েকদিন আগে আহলে হাদিসের এক বক্তা বলে গেছে, সেই 16 সালের কথা বলতেছি। তো হুজুরের মুখের দিক তাকান যাচ্ছে না, উনি রাগ হয়ে বলতেছে যে ওনারা ফিতনাবাজ, আমি দলিল দিয়ে দেবো বালাগাল উলাবি কামালিহি বলা যাবে। বলেন তো। বলতেছে যে গত পরশুদিন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একজন বক্তা পাবনা খয়ের সুতিতে ওয়াজ করে গেছে বালাগাল উলাবি কামালিহি বলা যাবে না, উনি মিথ্যা কথা বলছে। তখন বলতেছে ঠিক আছে আপনি বলেন সত্যটা। তো বলে যে আব্দুল কাদের জিলানী একটা রাস্তা দিয়ে হেঁটে যায়,
যাওয়ার পথে দেখে একটা কবরস্থান থেকে বিকট ঝগড়ার আওয়াজ আসে। ঝগড়া হচ্ছে, কঠিন ঝগড়া নামে না। তাদের কাছে গিয়ে তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর দেখা যায় যে দুই পক্ষের প্রায় লাঠি মারামারির পর্যায়ে। তখন আব্দুল কাদের জিলানী বলল, তোমরা কারা? বাম পাশের গ্রুপ বলতেছে আমরা হলো খ্রিস্টান, ডান পাশের লোক বলতেছে আমরা হলো মুসলিম। তো বলে তোমাদের দলিল কি? কি হয়েছে তোমাদের? বলতেছে আমি বারবার বলতেছি আমাদের ঈসা নবী হলো আল্লাহর সবচাইতে প্রিয় এবং সবচেয়ে বড় নবী, আর উনি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সবচেয়ে বড় নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় নবী যে বলছে তাকে বলতেছে তোমার দলিল কি? তো উনি বলতেছে দলিল লাগবে কি কারণে? শেষ নবী, রহমাতাল লিল আলামিন, খুলুকুন আযীম, অনেক কথা বলছে, বলতেছে তার থেকে বড় কেউ নাই। তোমাদের দলিল কি? আমাদের নবী ঈসা তিনি মৃত মানুষকে জিন্দা করেছেন, এই জন্য আমাদের ঈসা নবী হলো সবচেয়ে বড়। দলিল দিচ্ছে কিন্তু। তারপরে বলতেছে যে আপনি সমাধান দেন, আপনি হলো একটা বড় পীর বা বড় সম্মানী লোক, আপনি উদাহরণ দেন। তো বলতেছে আমি ফয়সালা দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে না, আপনার আবু বকর সিদ্দিক লাগবে না, কোন নবী সাহাবী লাগবে না। আল্লাহর নবীর মৃত্যুর 100 বছর পর, 500 বছর পরে আমি আব্দুল কাদের জিলানী একজন উম্মত হিসেবে বলতেছি, সেই নবীর গোলাম হিসেবে, যে কি বলে তোমাদের নবী ঈসা মরা মানুষকে জিন্দা করছিল? কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, জিন্দা হও কার হুকুমে? আল্লাহর। বিইজনিল্লাহ মানে তার ইচ্ছায়। কুম মানে দাঁড়াও, এটা তো জানেন আপনারা, একামত কুম। তো পরে বললো যে তাই নাকি? হ্যাঁ। কয় যে আমি আব্দুল কাদের জিলানী, আমি বিইজনিল্লাহ তুলে দিলাম, আমি কুম বিইজনি বললাম, দেখে কি হয়। যেই বলছে কুম বিইজনি, একটা মরা 100 বছর আগে মরে গেছে একটা কবর, সেই কবরের ভিতর থেকে একটা তাজা লাশ মারা গেছে। বারা বলতেছে ও বড় পীর আসসালামু আলাইকুম। তখন উনি তাড়াহুড়া করে বলল যে তুই আবার মরে যা। তখন আবার তিনি প্যাকেট হয়ে গেলেন। তখন ওই লোকজনকে প্রমাণ করা হচ্ছে যে আল্লাহর নবীকে লাগবে কেন? আল্লাহর নবীর একজন নগণ্য একজন উম্মত, একজন পীর সাহেব কেবলা আব্দুল কাদের বলতেছে আমার হুকুমে জিন্দা হবে, এখানে আল্লাহ নাই, তো তোদের ঈসা বড় হয় কি করে? দলিল বলে এটা, এই বলে বালাগালুল আবির দলিল। অথচ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, আমার বারবার মনে আসে বলি। উনি বলেছেন কোরআন হাদিসের বাইরে সাহাবায়ে কেরামদের শব্দের বাইরে সালাফে সালেহিনরা যেই শব্দ ব্যবহার করে না ইসলামের ক্ষেত্রে, ওই শব্দের অর্থ যত ভালোই হোক, ওই শব্দ উচ্চারণ করাই ঠিক না, পরে ঝামেলা বাড়ে। যেমন কিছুদিন আগে জামাত ইসলাম এবং দেওবন্দির মারামারি হয়েছে, হাড্ডাহাড্ডি। এক পক্ষ বলছে মিয়ারে হক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষ বলছে মিয়ারে হক সত্যের মাপকাঠি আল্লাহর নবী না। এটা নিয়ে খুব চল নাই, কিছুদিন কঠিন ঝগড়া হয়েছে। তা আমি দেখি যে কোনো দলে থামে না, একাই বাড়িতে শুয়ে, আল্লাহ তুমি সাক্ষী তোমার ঘরে, আমি লেখলাম ইউটিউবে মিয়ারে হক সম্পর্কে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ভাবলাম যে উনি এই বিষয়ে কিছু বলছে নাকি। এখন দেখি যে উনি 1.5 মিনিট বলছে। 1.5 মিনিট কয় কিরে, আজ 2 মাস ধরে মারামারি হচ্ছে, আর উনি 1.5 মিনিটে কি সমাধান দিল। এখন দেখি যে মিয়ারে হক শব্দটা, এই শব্দটাই কোরআন হাদিসে নাই, এই শব্দটাই সাহাবায়ে কেরাম ব্যবহার করে নাই, এই শব্দই যত জ্বালা। সমাধান শেষ। আপনি নতুন শব্দ আনতে গেলেন কেন? আপনি নিজে ঝগড়া করার জন্য আপনি সাহাবীদেরকে মুখামুখি দাঁড় করালেন কেন? আপনি আমার নবীকে সামনে নিয়ে আসলেন কেন? আপনি কোন পক্ষে যুক্তি দিতে গিয়ে আপনি যে দাঁড় করালেন সাহাবীদের? মানে আপনি যদি হারিয়ে যান তাহলে সাহাবী হারিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর আপনি যদি জিতে যান তখন নবী জিতবে, নাউজুবিল্লাহ। এটা কি ভালো কাজ? আপনি আর আমি ঝগড়া করব, কিন্তু মাঝখানে দাঁড়া করাইছি আমার নবীর সাহাবীদের, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সাহাবীদের ব্যাপারে কটূক্তি করলে তার ঈমান কি ভালো থাকে ভাই? যে কথা বলতেছিলাম, তাওহীদ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়েকে বলছিল, কি বলছিল আপনারা বলেন? পরীক্ষা করতে চাইছিল তার ঈমানটা কেমন আছে। কি বলছিল? আইন আল্লাহ। বহু কিছু জিজ্ঞাসা করার ছিল, কিন্তু তুমি সালাত পড়ো কিনা, তুমি কি হজ সম্পর্কে জানো কিনা, আমি কে জানো কিনা, যাকাত সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, তুমি পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো তো ঈমানের রকম কয়টি, কিছুই কয় নাই। ওযু করে কিভাবে বলো, কিছুই বলে নাই। সবকিছু গুরুত্বপূর্ণ। প্রথমে জিজ্ঞাসা করছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কেন? আল্লাহ সম্পর্কে যদি কারোর স্বচ্ছ ধারণা না থাকে, ইবাদত যতই করুক না কেন তার বাউন্ডারি খারাপ, তার বাড়ির ফাউন্ডেশন পিলার খারাপ। এই জন্য বলছে কি আইন আল্লাহ। আর বাচ্চা কি বলছিল ভাই? মহিলা কি বলছিল? যে নাই কোন জায়গা, আল্লাহ তো সব জায়গায় আছে নাকি? তিনি আসমানের দিকে তাকায় বলেছিলেন ফিস সামা, আরশে মাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে।
এই কথা বলার কারণে আর কিছু বলে না বলে নবী বললেন, এ মেয়ে তো মুমিনা, এ তো মুমিনা মেয়ে, তো মুক্ত করে দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা কথার দ্বারা বোঝা গেল যে বান্দি এবং কুফরের পার্থক্য, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর। ইমানের প্রশ্ন এসে গেছে। অথচ আমাদের দেশে আলেমুল আমাদের কাছে এই প্রশ্ন করলে তারা রাগ করবে, যদি না করে আমি মিথ্যুক। আমাদের বিশুদ্ধ আকীদার আলেমদের ইমামদের বাইরে, ভাইজান খেয়াল করবেন, এখনই আপনি এখান থেকে নরসিংদী সদর, পাঁচদোনা, ঢাকা পর্যন্ত আগাতে থাকবেন, যত মসজিদের ইমামের কাছে গিয়ে যদি খালি বলেন তো আল্লাহ কোন জায়গা, বেশিরভাগ ইমাম মুস্কি হাসবে আর আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে। আর কিছু পাও নাই, ফিতনা লাগাতে আসছো নাকি, এভাবে বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করবে। অথচ এটা ইমানের প্রশ্ন। তাওহীদের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। তাওহীদ কত প্রকার বলেন দেখি? তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। একবার সোজা রব হিসাবে তাকে মেনে নেওয়া, সৃষ্টিকর্তা, খালেক, সবকিছু সে। ইলাহ হিসাবে তাকে মানতে হবে ইবাদতের ক্ষেত্রে। আর তার নাম এবং গুণের ব্যাপারে কোনো ধরনের কোনো বিকৃত করা যাবে না। কেউ যদি বলে ও মাওলা তুমি আমাকে ক্ষমা করো, না, মহান আল্লাহর রয়েছে অগণিত নাম, আল্লাহ, রহমান, রহিম, মালিক, জব্বার, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, কত সুন্দর নাম আছে। এই নাম ধরে ধরে বান্দা তার আল্লাহকে ডাকবে। রাজ্জাক তুমি আমাকে রুজি দাও, রহমান তুমি আমার প্রতি দয়া করো, এগুলো বলে বলে আল্লাহকে ডাকবে। আল্লাহ নিজের জন্য এই নামগুলো রাখছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি করি? আমরা বলি ও খোদা। খোদা কি? আরবিতে বানানো হয় খোদা। আমরা আল্লাহকে আল্লাহ বলবো, রহমান বলবো, রহিম বলবো, মালিক বলবো, জব্বার বলবো, আজিজ বলবো। কত সুন্দর নাম তিনি রেখেছেন। আর বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা নাম ধরে ডাকো। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহর রয়েছে অগণিত সুন্দর নাম, এই নাম ধরে ধরে যদি আমরা ডাকি। আচ্ছা একটা কথা ভাই, এটা বুঝবেন তো, আমি ভেঙে ভেঙে বলি তো, যেই আল্লাহ বলতেছে, বলতে খারাপ লাগে দেন কার মধ্যে, যেই আল্লাহ বলতেছে আমার রয়েছে অগণিত সুন্দর নাম, তোমরা আমাকে নাম ধরে ডাকো, সে আল্লাহ কি চাচ্ছে না যে তার বান্দা মাঝে মধ্যে রহমান বলে ডাকুক, রহিম বলে ডাকুক, রাজ্জাক বলে ডাকুক? খালেক তার একটা নাম, আজিজ তার একটা নাম, জব্বার তার একটা নাম, কাহার তার একটা নাম, মুহাইমিন একটা নাম, মুতাকাব্বির একটা নাম। এত সুন্দর সুন্দর নাম, আমি যদি একটাও পছন্দ না করি, আমার মন মতো বলে ও খোদা তুমি ক্ষমা করো, এটা কি ঠাট্টা না ভাই? ইয়ার কি না? এটা আপনার এখানে লেখা রয়েছে খোদা হাফেজ নরসিংদী, স্বাগতম ঢাকা, খোদা হাফেজ কিশোরগঞ্জ। খোদা কিরা? এই খোদা হাফেজের পিলার এগুলো ঠেকাবে কে? হাজার হাজার আলেম ওলামা যাচ্ছে, 10 জন আলেম দাঁড়িয়ে যদি বলে ভাইজান, ঠিকাদার ভাইকে যদি বলে আপনি এখনো বানান নাই, নতুন যেহেতু করতেছেন, এখানে খোদা না লিখে আমার আল্লাহর নামটা লিখবেন, মারবে ধরে। অফিসিয়াল ভাবে যদি একটা গ্যাজেট পাস হয়ে আগামী কালকে যে মহান আল্লাহর নামকে আপনারা বিকৃত করেন না, যত জায়গা খোদা আছে খোদা কেটে দেন, আল্লাহর নাম দেন। ডক্টর সাইফুল্লাহ মাদানী স্যারের সাথে রাজবাড়ি থেকে একটা মাহফিল করে মানিকগঞ্জ দিয়ে আসতেছি। মানিকগঞ্জের অবস্থা তো জানেন ভাই, মানিকগঞ্জে তো মিনিটে মিনিটে ঠাকুর ডেলিভারি হয়। মানিকগঞ্জে টুপি কালা, ফতুয়া কালা, স্যান্ডেল কালা, গেঞ্জি কালা, মোট কালা, কালা বাবার লোক সে। হোটেলে খালাম না, আমরা চলে গেলাম, খাবোই না। যেখানেই যাই ঝুঁটি বাঁধা, জটলা, শিকল মিকল, ডপ, কত কাটিং তার হিসাব নাই। একটা হোটেলে আমরা চলে গেলাম, সেখানে আমরা নাস্তা করতেছি, হোটেলের লেখা হলো মায়ের দোয়া। কি? মায়ের দোয়া। মায়ের দোয়া বাস, মায়ের দোয়া রেস্তোরাঁ, মায়ের দোয়া কাফেলা, মায়ের দোয়া ট্রাভেলস নাই ভাই? তো স্যার একটা কথা বললে ভালোই লাগলো, আমাকে বলতেছে এইভাবে, রফিক ভাই বাংলাদেশে কোনো বাপের দোয়া নাই, খালি মার দোয়া। এই দেশের মানুষের বাপের দোয়া লাগে না, খালি মার দোয়া। তো তখন স্যার বললেন, আমরা বললাম কথাটা যে দোকানদারকে ডেকে দে, ভাই মায়ের দোয়া ভালো না আল্লাহর দয়া ভালো? লোকটা তো থমকে গেল, এভাবে তো ভাবে নাই কোনোদিন। বাপের দোয়া ভালো না আল্লাহর দয়া ভালো? কোথায় কয় না, কয় এইটা, এই সব পেঁয়াজ তো আমাদের কেউ দেয় না। না পেঁয়াজ না, বান্দার দোয়া জরুরি বেশি না আল্লাহর দয়া জরুরি বেশি? আপনারা বলেন। তা আপনারা এই কাম করেন কেন? বিসমিল্লাহ দিয়েছে চললো, আল্লাহর কত সুন্দর নাম আছে, সন্তানের নাম রাখেন, আব্দুল্লাহ নামে রাখেন, আব্দুর রহমান, কত ভালো ভালো নামে আপনি নামকরণ করতে পারেন। মায়ের দোয়া। তারপর লিখছেন যে শাহ সুলতান, শাহজালাল, খাজায়ে গরিবে নামাজ, এই যে এগুলো লিখলেন, এগুলো বান্দার দিকে যায় না? তা তো বান্দাই তো। কালামে এসব টেনশন বাদ দিয়ে আপনি আল্লাহর উপর দিতে পারলেন না যে মহান আল্লাহ তুমি আমার রুজির মালিক, আল্লাহ বরকতের মালিক তুমি। আবার এই ওয়াজ শুনে আবার কিছু চালাক লোক আছে যারা ওই কলমের খোঁচায় কোটি কোটি টাকা মারি
10 তলা বিল্ডিং করে লিখে রাখছে হাযা মিন ফাদলি রব্বি, মানে এই বাড়িটা আল্লাহর ফজলে পাইছে, আল্লাহ দেশে, অথচ খায় ঘুষ। কি এটা? আপনি বাসায় গিয়ে খুলবেন, এটা কি টাইম বম নাকি? বসেন, বারাকাল্লাহ ফিক, বসেন বসেন। আলহামদুলিল্লাহ, জি জি শুকরিয়া, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকাল্লাহ। যে কথা বলতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ব্যাপারে কোনো ছাড় দেন নাই। আপনাকে একটা কথা বলি, আবু তালেবের 5টা পাপ বলেন, আমি শুনবো। এই মসজিদের কোন একজন লোক হাত তুলে বলেন যে আবু তালেবের 5টা ভুল আছে। জীবনে একদিন নবীকে গালি দিয়েছে, ইসলামের বিপক্ষে গিয়ে একটা বকাবাদি করে দিয়েছে, দৃশ্যমান ইসলামের শত্রুতা করছে, 5টা নাম বলেন, আমি শুনবো। নাই, জাহান্নামে কিন্তু যাবে শিওর। আবু জেহেলও যাবে, সেও যাবে, একটু ছাড় নাই। যদিও আবু তালেব নবীর চাচা হিসেবে, আলীর বাপ হিসেবে কাছাকাছি থাকার কারণে একটা অ্যাডভান্টেজ পায়, কিন্তু ওটা কিন্তু কাফের, একেবারে খারাপ শয়তান, ওটাও কোনো ছাড় নেই, ওরা কিন্তু পাক্কা কাফের। বরং আমাদের সমাজে আবু জাহেলের ক্ষতিকারক ব্যাপারে বেশি না বলে মাঝে মধ্যে আবু তালেবের ব্যাপারটা বেশি বলার দরকার মুসলমানের সামনে। কেন? আবু জাহেলের শয়তানি দৃশ্যমান, টাকা বোঝেন কথা, কিন্তু আজকে কথা শুনতেছেন, আবু জাহেলের ক্ষতিকারক জিনিসের থেকে আবু তালেবের ক্ষতিটা বেশি বলতে হবে মানুষের সামনে। কেন? আবু জাহেলের শয়তানি 2 চোখ দিয়ে দেখা যায়, আবু তালেবেরটা দেখা যায় না। আবু তালেবের অন্যায় তো খেতে পাওয়া যাচ্ছে না, খালি এক জায়গা ধরা, কি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব এই জায়গা থামতো না। আবু তালেব বলতো যে না, একবারে সব ইলাহ বাদ দেওয়া যায় না, সব ইলাহ একসাথে বাদ দেওয়া যায় না। কারণ আমরা যাদেরকে ইলাহ মনে করি, ভালোবাসি, বুজুর্গ, তারা তো বাইরের কেউ না, তারা তো আমাদেরই সব সম্মানী লোক। উনি এটা করতেন, উনি একভাবে পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য তিনি জাহান্নামে যাবে। তো সত্যি করে বলেন তো, মুসলমানদের ভিতরে জাহান্নামে যাবে কি তালেবি মার্কা লোক না জাহেলি মার্কা লোক? তালেবি মার্কা লোক। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আপনার আগে উঠে তাহাজ্জুদ পড়ে, আপনার থেকে বেশি তাসবিহ পড়ে, আপনার থেকে বেশি হালাল হারামের ব্যাপারে সতর্কতা, অথচ লোকটা শুধুমাত্র তাওহীদ না বোঝার কারণে জাহান্নামে যাচ্ছে নামাজি হওয়ার পরেও। তাহলে তালেবি মার্কা না জাহেলি মার্কা? আবার জাহেলি বলেন কেন? তালেবি মার্কা। জাহেলি মানে হলো প্রকাশ্য শয়তান, ডাইরেক্ট মারো, ধরো, কাটো, এই এখানে আগুন দাও, এই অমুককে ধরে মারো, এই জালসা ভেঙে দাও, এই ঈদগাহ ভেঙে দাও, অমুকের মসজিদে তালা দাও, অমুক হুজুরের ধরে মাথা ফাটাও, এটা জাহেলের কাম, প্রকাশ্য সে শয়তানি করছে। কিন্তু আবু তালেব চুপ করে ঘাপটি মেরে থাকতো, খালি বলতো সব মানি নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই মানতে পারবো না। বুঝে নিছেন? তাহলে এইটা মেনে থাকলে তো এই দেশে আর ওয়াজ আমাদের বেশি লাগেই নাই। এই একটা কথা যদি বোঝাতে পারি খোলা মাঠে, তাই তো শেষ। এই দেশের মানুষ তাওহীদে ধরা, তাওহীদে জিরো। তাই আমাদের দেশের, আমরা বলেছিলাম, মনে আছে কি আপনাদের, একজন বিরাট বড় ডক্টর, তিনি ইসলামিক ফাউন্ডেশনের একটা বড় পদে ছিল একটা পর্যায়ে, নাম বলেন না, যে লোকটা এখন পলাতক, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতো। আমাদের একজন বড় আলেম বলছিল যে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। যে লোক বলছিল যে আমি বড় ক্ষমতা পেলে আজানের পরে দুয়াতে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কথার অতিরিক্ত লাগা দেব, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যেই লোকটা ঘাম নিয়ে এসে বলতো নবীর ঘাম, এইরকম একটা ল্যাংটা লোক, সেই মানুষটার সাথে বাহাস করার জন্য আমাদের আলে হাদিস আলেম ওলামার সাথে যখন কথা, তখন আমরা বলেছিলাম ওর সাথে বাহাস কিসের? আকীদার প্রশ্নে, তাওহীদের প্রশ্নে এখনো সে মিসকিন, এখনো সে জিরো। যেই লোক বলতে পারে আমার জীবন চলে যাক, আমি তাও স্বীকার করবোই নবী গায়েবের মালিক, তাকে আপনি কি ঠেকাবেন? এবার আমাদের গায়ের পর একটা দুইটা কথা বলি। আমিও বলছি, ইদানিং সূরা ফাতিহা জানাজায় পড়া যায় কি যায় না, এই ব্যাপারে তর্ক হচ্ছে না ভাই? আমি একটা উল্টা কথা বলি, দোষ আমাদেরই আছে। আমরা এই সব হুজুরের কাছে এত বড় আশা করলাম কি কামে? দোষটা আমাদেরই। এর কাছে আমরা আশা করতে গেলাম কি কামে? এ কোন দিন বলছে যে আমি কোরআন এবং সহিহ হাদিস মানি? এই কথা মুখ দিয়ে বলছে দিব না কোনোদিন? সে তো বলতেছে আমি 4 তরিকা, 4 মাযহাব, আমি হলো এটা করি, আমি নির্দিষ্ট তাকলিদ করি। ওই লোকের কাছে আপনি সূরা ফাতিহা করবেন কি কামে? আপনার এমন একটা ভাব আমরা করতেছি যে এই সূরা ফাতিহাটা যদি উনি মানি নেয়, বাকি 99 মানে সবই ভালো। কে বলছে ভালো? যার খুতবা নবীর সাথে মেলে না, যার সালাত রাসূলের সাথে মেলে না, যার হজ রাসূলের সাথে মেলে না, যার কোরআন তিলাওয়াত রাসূলের সাথে মেলে না, যার প্রত্যেকটা কর্মকাণ্ড নবীর সুন্নাহ বিরোধী, এমনকি জয়ীফ হাদিস পর্যন্ত সে বাদ দিতে রাজি না, জয়ীফ হাদিস আমল করে তারা, এই লোকরা সূরা ফাতিহা পড়বে আপনি আশাই করেন কি কামে? কি আশা করেন? কার কথা মত আশা করেন? এমনকি তারা বিদ্বেষী ভাই। একটা হলো আশা করা যাবে না, আর একটা হলো বিদ্বেষী। বিদ্বেষী কেন? আমাদের এলাকায়, আল্লাহ তুমি সব কথা শোনো, আল্লাহ তুমি সামিউন বাসির, তুমি আলিমুন খবির। আল্লাহ আমাদের এলাকায় আমাদের এক দাদা, তিনি যে তার মুখে যে দাড়ি আছে, এত বড় দাড়ি আমি এই মসজিদে আপাতত এখন কারোর মুখে আমি দেখি নাই, এখন আপাতত এখন নাই, অন্য জায়গায় হয়তো আছে, এই মসজিদে নাই। সেই মানুষটা দাড়ি এতই বড় হয়েছে, দাড়ির নিচের দিকে উনি গিট দেয়, গিট দেয়।
আল্লাহর কসম তিনি লালনে যায়, লালনে তিনি লালনে যান। কথা বুঝছেন? তাকে যদি কেউ একবার দাড়ির প্রশংসা করে আর বলে আল্লাহ তাআলা আপনার এই দাড়িটা ইসলামের জন্য কবুল করুন, এই কথা যদি একবার বলে তাহলে উনি রেগে যান, এটা উনি খুশি হয় না। উনি দাড়িটা ধরে বলে দাড়ি তো রবি ঠাকুরেরও আছে, নিজের দাড়ি ধরে এই কথা বলে, তাহলে শয়তান না ভালো মানুষ? ওনার মুখ ভর্তি দাড়ি, কিন্তু তিনি তুলনা করতেছে লালনেরও তো দাড়ি ছিল, রবি ঠাকুরের দাড়ি ছিল, নরেন্দ্র মোদীরও তো দাড়ি আছে, এটা উনি বলে। এগুলো কোনো পরিচয় না, আমাদের পরিচয় কে বাঁশ, কে কঞ্চি, কে মুরগি, কে ডিম জানি না, সবই তো আল্লাহই রে, এটা তার বুঝ। আর একটা দাড়িহীন, যার মুখে দাড়ি নাই, এমন যুবকও যদি আমি রাস্তায় এখন যায় বলি ভাইজান আপনি কি মুসলিম? জি। আপনার দাড়িটা কিন্তু রাখা উচিত, বেশিরভাগ যুবক এই মুখে হাত দিয়ে বলবে হুজুর আসলে দাড়ি রাখা উচিত, শয়তানে ধরছে। তার মানে এই লোকটা মুসলিম, কাফের হয় নাই, মুসলিম কিন্তু গুনাহগার মুসলিম। দাড়িটা কাটা তার বড় পাপ, কিন্তু উনি অমুসলিম না। আর যে লোকটা দাড়ি আছে কিন্তু তুলনা করতেছে রবি শঙ্করের সাথে, তাহলে সে অমুসলিম। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে সে আমার দলভুক্ত না, আমার পক্ষের না। একটি কথা বলি, এই মসজিদে উল্টা বলেন, এই মসজিদে এতগুলো লোক যে আমাদের কথা শুনতেছে বসে আছি, আমি মনে করি এটাই আল্লাহর বিরাট শুকরিয়া। কেন বললাম কথাটা শোনে নাকি? আল্লাহর নবীর মুখামুখি একটা দলকে পেশ করা হবে, যেই দলে লোক একজন, লাইসা মাহু আহাদ, নবী বলবেন যে মান হাজার রজুল, উনি কে? হেঁটে যাচ্ছে একা একা, তখন বলবেন যে উনি একটা জামানার পয়গম্বর। আপনি নিজে যেমন নবী, মুসা যেমন নবী, ইব্রাহিম যেমন নবী, ইসমাইল যেমন নবী, ইসহাক যেমন নবী, ইয়াকুব যেমন নবী, আয়ুব যেমন নবী, লূত যেমন নবী, আদম আলাইহিস সালাম যেমন নবী, উনি একটা জামানার পয়গম্বর, দাওয়াত দিয়েছে হাজারো বছর, তবে তার দাওয়াতে লাইসা মাহু আহাদ, কেউ তার কথায় কালেমা পড়ে নাই, দাওয়াত আসে নাই, এই জন্য সে একাকে জান্নাতে চলে যাচ্ছে। অথচ আমাদের কথা মানুষ শুনতেছে, এটা আল্লাহ শুকরিয়া। অথচ আমাদের মাধ্যমে আল্লাহ দ্বীনের কাজ করান, অথচ আমাদের মাধ্যমে দেওয়াতি কাজ হতে হতে যে গ্রামে আগে 5 জন ছিল এখন 10 জন হয়ে গেছে, 10 জন ছিল এখন 20 জন। প্রথমে এলাকায় দেওয়াতি কাজ শুরু করছিল ভাই বলুক তো দেখি, তখন হাতে গোনা 5 জন, 2 জন লোক কি ভাই পাশে পাইছিলেন? আজকে আল্লাহর ঘরটা পূর্ণ, আজকে জুমার খুতবা দিতে গেলে শত শত দিনই ভাই এক জায়গায় জমা হয়। অথচ উনি যখন তাওহীদের কথা প্রথমে শুরু করে দেয় তখন তাকে মানুষ বলছিল পাগল, এর নতুন কথা করতে নিয়ে আসলো, এসব কি বলতেছে, এগুলো আমাদের সাথে মেলে না, বাপ দাদার সাথে মেলে না। তার মানে কি? এভাবেই হবে। আমার গ্রামের জাহিলিয়াত সম্পর্কে যদি বলি, প্রত্যেকটা লোক আপনার চরক গাছ বলে না, ওইরকম হবে। কি? আল্লাহর কসম, আমার নানি জীবিত আছে এখনো, আমার নানি সাক্ষী, আমার নানার বাড়ির লোক সাক্ষী, আমাদের ওইদিকে এমন পরিস্থিতিতে মরা মানুষের কাফনের কাপড়ের সাথে সাদা কাগজে লিখে দেয় উনি কোন পীরের মুরিদ ছিল। আল্লাহর কসম, 10ই মুহররমের দিন শিয়াদের মতো তাজিয়া মিছিল করে, হায় হোসেন হায় হোসেন করে বুক পিঠ থাপড়ে তারা চলে, তারা মুসলিম দাবি করে। এত কঠিন পরিস্থিতি আমার এলাকায়, সেই এলাকায় আমি আর ডক্টর ইমাম হোসেন পরপর 2 বার গেছি। কি খেলা মনে করছেন নাকি? আরে আমাদের তো নেওয়াটাই তো মাথায় নয়, তো একটা বিরাট ব্যাপার। রিস্ক নিয়ে যুবকরা বলছে যে আরে একটাবার আসেন দেখবো না কি হয়। যখন আমরা বক্তব্য দিয়েছি, বক্তব্য দেওয়ার পরে তারা ঠান্ডা হয়ে গেছে, কি বলে থয়ে গেল রে, কিছুই তো মেলে না। আর আমি তো সুযোগ পাইছি, বুঝছেনি, আমিও যা যা সমস্যা সবই তুলে ধরলাম। আমার বক্তব্য দেওয়ার আগে আমাদের এলাকায়, ভাইজান বুঝবেন, আমাদের এলাকায় কোনো মাহফিলের পূর্বে ওই পেপারে লেখা থাকে বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করিবেন, অমুক, একটা বক্তার নাম লেখা থাকে। বাদ মাগরিব হালকা মানে অন্তত 40 মিনিট ধরে 11 প্রকারের জিকির হয়। লা ইলাহা ইল্লাল্লাহকে 6 ভাগে ভাগ করে, আর লাইট তখন বন্ধ থাকে। এরপরে ওজিফা হয়, ওনার মাধ্যমে 12 রাকাত আওয়াবিন হয়। এরপরে এশার জামাত হওয়ার পর উনি অন্য বক্তাকে ধরে দিয়ে উনি তার দলবল নিয়ে চলে যায়। এর নাম হলো বাদ মাগরিব হালকায় জিকির। এরপরেই আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি উঠেই বলতেছি যে একটু আগে বাদ মাগরিব জিকির ডেলিভারি দিল কিনারে, তখন তো পরিস্থিতি জটিল, সব ওরা তো চলে গেছে সব। পরে লোকজন আসলে আমি তখন বোঝালাম যে জিকির কাকে বলে, জিকিরের পদ্ধতিটা কি, আস্তে 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 বোঝালাম। ডক্টর ইমাম হোসেন তিনিও মিষ্টি ভাষায় যতদূর পারা যায় সুন্দর করে বলল। বলার পর আরেকবার নেছে, এরপরে আর ডাকে না, এরপর ডাকে না। ওই পীর সাহেব মন খারাপ করছে যে তোমাদের এলাকায় পোকা ঢুকে গেছে বাবারা, তোমাদের তো অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে বাবারা, তোমরা ওয়াহাবিদেরকে জায়গা করে দিচ্ছ, তোমরা আমাদের দাও না। তখন মুরব্বীরা রাগ করে তখন আমাদেরকে আর নেয় না। এখন আবার ওই রকম পরিস্থিতি। তবে খুশির খবর হলো, যেই মুরব্বীরা এই মাদার কেন্দ্রিক, আল্লাহ তাদের ঘরে, প্রত্যেকটা ঘরে একটা নাতি হোক ছেলে হোক দিনের বুঝ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি পরবর্তীতে আমরা একটা গড়া মাঠ পাবো। এজন্য আবার আমরা যে কষ্ট করে যাচ্ছি না ভাই,
আমাদের ছেলে পেলে এসে কিন্তু আর ওই রাজশাহী বাঘাদা মার খাবে না ইনশাল্লাহ, আমাদের মতো আর রাস্তায় দৌড়ানি খাবে না, আবার তাদের জন্য সহজ হবে মাঠটা। আবার আমরা যে মাঠে কথা বলতেছি তাওহীদের কথা, একসময় যখন ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মতো বিদ্বানরা, একসময় আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো আলেমরা তখন কাজ করে গেছে, তখন কিন্তু সহজ ছিল না। এই মাঠটা পরিস্থিতি এত কঠিন ছিল যে ওয়াজ করে তারা ঠিক মতো বাসায় ঢুকতে পারে নাই। আবার আমরা একটা মাঠ পাইছি, আবার আমাদের পরবর্তীতে আমাদের ছেলেরা আরো ভালো মাঠ পাবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের তাওহীদ থেকে ফিরে না দেন, বলেন আমিন। কুল আমানতু বিল্লাহ, হে নবী আমাদেরকে আপনি শিখায় দেন সবচাইতে বড় দামি সম্পদের নাম। নবী বললেন কুল, তুমি পড়ো আমানতু বিল্লাহ, আমি এখনই ঈমান আনলাম। আল্লাহর নবী আর কি কিছু নাই, আছে সুম্মাস্তাকিম, তুমি বলো আল্লাহ এটার উপরে আমার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি মরে যেতে চাই, এটা তুমি আল্লাহকে বলে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে মৃত্যুবরণ করতে হবে। এটার উপরে যদি মৃত্যুবরণ না করেন তাহলে কিন্তু সবই গেল। এতে আসতে আমাদের গাড়ির ভিতরে মুফতি কাদি ইব্রাহিমের কাছে প্রশ্ন করছে কাগজে লিখে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। বেচারা এত সুন্দর করে জবাব দিল যে এটা মাইয়ে চিরদিনের জন্য তাকে দাফন করে দেব, আর সবচাইতে দামি দোয়া হলো সূরা ফাতিহা তার কপালে গেল না, এটা আপনারা বাদ দিবেন কেন? এত সুন্দর করে দলিল দিল। তখন আমি তাকা তাকা দেখতেছি এই লোক বয়লার গবেষণা করে, এই লোক ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ইমাম মেহেদী কবে আসলো, দাজ্জাল কবে আসলো, এই লোকের এই কাম। এত এলেম এত জ্ঞান আল্লাহ দিয়েছে, সুম্মাস্তাকিম হয় নাই। এই জন্য কি বলতেছে মাঠে গিয়ে হিসাব নাই, অথচ একটা সময় তার মাধ্যমে আল্লাহ বহু তাওহীদের খেদমত নিয়েছে, ভালো মানুষের সংস্পর্শ হন। তিনি যখন ডক্টর জাকারিয়া স্যার, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর বড় বড় আলেম আব্দুর রাজাক বিন ইউসুফ, তারপরে আপনার আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী সহ বড় বড় আলেমদের সংস্পর্শে ছিল, পিস টিভির আলোচনা শুনে দেখবেন, মুখ দি খালি হাদিস, কত সুন্দর সুন্দর কথা বলছে। আজকে তিনি সঙ্গ বের হয়ে গিয়ে ভিন্ন মানহাজে ঢুকে গিয়ে আজকে তার বক্তব্য মানেই হলো বয়লার, বক্তব্য মানে হলো আমের পাতা, বক্তব্য মানে হলো ইমাম মেহেদী আলোরে, এই বক্তব্য মানে হলো কি বলতেছে তার হিসাব কিতাব নাই। হা করে তাকায় দেখি কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, লোকটার হলো না, তার শেষটা তাওহীদের উপরে হচ্ছে কিনা আল্লাহ তুমি ভালো জানো। অথচ তার ভিতরে যে বিদ্যা আছে, ইলম আছে, আর এই দেশে যে পরিমাণ শিরক আছে, যে পরিমাণ কুফর আর বেদাতে মানুষ লিপ্ত, তাতে ওনার মতো কাদি ইব্রাহিম 1000ও যদি হয়, লাখ লাখ বক্তব্য হয়, তবুও বক্তব্য কম হবে যে পরিমাণ প্রতিনিয়ত শিরক আর বেদাত আমাদের দেশে হচ্ছে। অথচ ওনার মতো একটা মানুষ আজকে চলে গেছে ভিন্ন মডেলে। কি যে বলতেছে আল্লাহ জানে। জেন ঘরে ক্লাস নেয়, জেন আমাকে ডাকে, যে কোনো জেন আমাকে চেনে, এইসব বলার দরকার আছে? এটা কোন ধর্ম? তার মানে ভাই সুম্মাস্তাকিম একটা বড় ব্যাপার। আজকে থেকে 3 বছর আগে সালাফি আকীদা গ্রহণ করেছেন, হঠাৎ করে পোল্ট্রি নিয়ে মানহাজ বিক্রি করে দিয়েছেন, নাই এরকম? সবই তো গেল, লাভ কি আপনার? ইমানের উপর টিকে থাকাটা কিন্তু বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে একটা কথা আছে, হাদিস কোরআন না, যে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে আপনি এই কথাটা লাগাই দেন, ইমানটা পাওয়া যেমন আল্লাহর বড় শুকরিয়া, এটা টিকিয়ে রাখাটা আরো বড় কঠিন। কঠিন ভাবে আল্লাহর পক্ষে কাজ করতে হয়, দিনের পক্ষে কাজ করতে হয়, এত সহজে থাকে না। কত মানুষ ঠুনকো দুনিয়াবি কারণে সে বিক্রি করে দিছে। 5ই আগস্টের কথা বললাম কেন জানেন? বহু হুজুরের কণ্ঠ এখন নরম হয়ে গেছে। যেই হুজুরের বক্তব্যের গতির কাছে মানে বেদাতি টিকতে পারে নাই, সে এখন বেদাতিকে কোলে করে নিয়ে ঘুরতেছে। যেই হুজুরের বক্তব্যের গতিতে শিরিককারী টিকতে পারে নাই, এত তার কথার বলিষ্ঠ কণ্ঠ, সে এখন এই দুনিয়াবি একটু লোভে সে পোল্টি মাটি দিতেছে। তার বক্তব্য কিছুই বোঝে, কি কয় আল্লাহ জানে, সময় কাটাচ্ছে, খালি হু হু করে। অথচ আমাদের বক্তব্য খালি সিরিয়ালে টানেন, দিন যত যাচ্ছে বক্তব্যের গতি বাড়তেছে, ইনশাল্লাহ কমবে না ইনশাল্লাহ। কারণ আমরা জানি রুগী তো কমতেছে না, এদেশে শিরিক তো যাচ্ছে না, কুফর তো যাচ্ছে না। আরে নীল কাঠ বিক্রি করতেছে, নীল কাঠ নাম দিয়েছে বরকতি কাঠ, কয় ক্যাশ টেবিলে রাখবেন। তো এটা আমি সহ্য করবো নাকি? খোলা মাঠে বিক্রি করতেছে মানুষের সামনে। এতে ভাইবার এলাকা একটা লোক কিনছে না, কিনছে চরমনা নীল কাঠ কিনছে, তা নাই মানে কি? আপনাকে কে বলছে? তারা ক্ষতি করতেছে না দিনের, দৃশ্যমান মোশরিক বানাচ্ছে না মানুষকে। এইভাবে ধরে বলতেছে যে আমার দাদা জান আনতো, আমার আব্বা আনতো, এখন আমি নিয়ে আসছি, এই কাঠটা সবাই নিবেন। কারা কারা নিবেন? সবাই না, যারা আমাদের চরমনার মাহফিল মাদ্রাসায় চাল দিতে পারবেন তারা নিবেন, নিয়ে যায় ওই ক্যাশ টেবিলে রাখবেন বরকতের কাঠ। তা আমি এইগুলি বলবো না, মানুষের কাছে বলবো না, এটা অন্যায়, এটা আমার উচিত না। তো এইগুলি বলতে হবে। এখন আপনি যদি বলেন যে না আগে সংসদে যাই তারপর ঠিক করবো, আরে সরমনি আসো আমার বুকে আসো, ওরে গণেশ আসো আমার বুকে আসো, রোদা পোদা তো একই রে। এই কথা বলে যদি আমরা শিরক বিদআত কুফর সব মিশ্রণ করে একটা খিচুড়ি বানা, তারপরে যদি মনে করি সংসদে যা ঠিক করব, তাহলে আপনার জায়গা আমাদের পাবনা হওয়া উচিত। তাও যে পরিমাণ পাগলের সংখ্যা, এই পরিমাণ যদি সিরিয়াল ধরে পাবনার দিকে, ওই বাকি পাগলগুলি মিছিল করবে, ওদের ঢুকতে দিয়েন না। ওরা থাকবে কিভাবে? টুপি মাথায় দিয়ে আমরা যে পাগলামিগুলো করতেছি ধর্মের নামে, আমি বলি কিভাবে? আমি মন্দিরে গেলাম কিভাবে? আমার এই দুঃখ, আমার সারা জীবনে এইটা।
আমি কোনো যুক্তি শুনবো না, আমি খালি শুনবো আমি একজন তাওহীদবাদী, আমি শিরকের আস্তানে আমি গেলাম কিভাবে, শুভেচ্ছা জানানো তো বহু দূরের কথা। আরে কাজী সাহেবের কাছে প্রশ্ন করলো যে একটা মালায়নকে যে নমিনেশন দিলি এটা কি ঠিক করছে? তাই ঠিকই আছে। হাঁটি যাচ্ছে একটা মালায়ন, ডাইরেক্ট একজন অমুসলিম মুশরিক, আর পিছন থেকে টুপিওয়ালা তাকবীর দিচ্ছে না, রাইট তাকবীর। কাজী ইব্রাহিম বলতে ঠিকই আছে। কেন? কয় ভিতরে ভিতরে যে কালেমা পড়ে নাই, বুঝবো কিভাবে? কি কয়? কি কয়? কয় এটা হলো তালেব, তালেবের মতো কিছু উপকার নেই আমরা। এই কথা বল, খোলা মাঠে বলে দিচ্ছে, আল্লাহর কসম। ইসলাম অসহায় ভাই, এতই বিপদ। এইভাবে আমি আমার শিরক আর তাওহীদ মিশে দেব? আমি সুন্নাত আর বেদাত মিশে দিয়ে বলবো যে আপাতত চলুক এইভাবে, হালুম্মা ফালনাবুদ মা তাবুদ তাবুদ মা নাবুদ। আল্লাহ, আমি তাওহীদের উপরে যেন থাকি বক্তব্য। সে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শান্তি চুক্তি নিয়ে গেছিল। ভাই খেয়াল করবেন, শান্তি চুক্তি নিয়ে গেছে হলো আবু জেহেলের পক্ষ থেকে। আবাল ওয়ালিদ তিনি যা বলতেছে যে মুহাম্মদ, আমি যে চুক্তি এখন তোমার কাছে আনবো, এই চুক্তি আমার একার না, আমি একার সম্মিলিত চুক্তি নিয়ে আসছি। তোমার কি চুক্তি? হলো হালুম্মা ফালনাবুদ মা তাবুদ তাবুদ মা নাবুদ। তুমি আসো, আমরা যার ইবাদত করি তুমি তার করো, তুমি যার ইবাদত করো আমরাও তার করি। আমরা আল্লাহর ভগবানকে একটু মিশে ফেলবো, তুমি কি রাজি আছো কিনা? আমরা মন্দিরেও ঢুকবো, মসজিদেও ঢুকবো, আমরা কাবা ঘরেও আছি, 360টার ব্যাপারে তোমার মন্তব্য থাকা যাবে না। এগুলি ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিল? যে আমার এই কথাটা মেনে নেওয়ার কারণে যদি সবাই ঐক্য হয়ে যায় তাহলে আমি রেডি, নাকি? আপনার হুজুর তো তাই বলছে, এই হুজুররা তাই বলছে, বলছে যে হ্যাঁ ঠিক আছে। দৃশ্যমান কুফরের জায়গা থেকে ঘুরে এসে শুধুমাত্র ফেব্রুয়ারিতে 2টা ভোট পাওয়ার লোভে বলতেছে যে না না এখানে সব ঠিক আছে, ওরা তো তাওহীদের উপরে আছে। ল্যাংটাকে বুকেটা নিয়ে নিয়েছে শুধুমাত্র দুনিয়াবি লোভে। আহলে হাদিসকে অফিসিয়ালি নিতে পারতেছে না, এই জন্য সব জায়গা যায়, রাজশাহী যায় না। সব জায়গা যায়, পার কাছে বসে থাকে। যে কোনো হুজুরের কাছে যাচ্ছে, সেটা মাজার পূজারি হোক, সেটা আকারে কট্টর বেদাতি হোক, কবর পূজারি হোক, সব জায়গা যায়, কিন্তু আহলে হাদিসের বড় আলেমদের কাছে যায় না। কেন? জানে যে ওরা ভোট দেবে না, যায় লাভ কি? যা মাইনাস করে চলতেছে। সাবধান, আহলুল হাদিসটা হলো বর্তমান আল্লাহর এই জমিনে ইসলামের পাহারাদার। আমি রিপিট করলাম কথা, আহলুল হাদিসটা হলো বর্তমানে সঠিক ইসলামের পাহারাদার। আমরা পাহারাদার, আমরা পাহারা দিয়ে দিয়ে রাখার চেষ্টা করতেছি যাতে শিরক আর তাওহীদ মিশে না যায়। ওরা করতেছে বেদাত, ঠিক আছে, তবে আমরা বোঝাচ্ছি যে ভাই তোমার এটা অন্যায়, আর বাকি কেউ বলবে না। কারণ তারা কবরের সেজদা মানিয়ে নিল, তারা মালায়ন মানিয়ে নিল, তারা দেবতা মানিয়ে নিল, আর কি বাদ আছে? আর আহলে হাদিসদের সাথে ঐক্য কারণ হয় না কেন জানেন? আমি ভাই বলছিলাম, কেউ বলতে চায় না। আহলে হাদিসদের সাথে কোনো দিন কোনো বেদাতির ঐক্য হয় না একটা কারণে, কারণ শিরক তো বহু দূরের কথা, আহলে হাদিসটা একটা জাল হাদিস পর্যন্ত মানিয়ে নিতে চায় না, একটা জয়ীফ হাদিস পর্যন্ত মানতে পারে না, ছোট্ট একটা বেদাত পর্যন্ত তারা মানতে পারে না। এদের সাথে ঐক্য হবে কিভাবে বেদাতির? আর বেদাতি বলতেছে শিরক মিরক পরে, তুই আয় তো আমার বুকে আয়, আগে ঢুকি আগে সংসদে। অথচ বোঝে না, আব্বাসী সহ যদি সংসদে ঢোকে চরমনার পিঠের চামড়া তুলে দেবেন কাল সকালবেলা। কারণ ও গত কয়েকদিন আগে বলতেছে যে চরমনার পীর কাফের। কে? 7.5 লাখ টাকা মন্দিরে দিয়েছে কি কামে? বলেন আমি মিথ্যা বলছি? বলেন। এই দুইজন লোক যদি ঐক্য হয়েও যায় দুনিয়াবি স্বার্থে, কাল সকালবেলা ঐক্য ঠিক থাকবে ভাই? কালকে পিঠের চামড়া তুলে দিবেন, কালকেই ও গ্যাজেট পাস করবে যে সারা বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি 10ই মুহররমে যদি হোসেনের নামে যদি মিলাদ না পড়ে তাহলে তাকে ইমামতিতে রাখবো না। 12ই রবিউল আউয়ালের দিন মিলাদ পড়া ফরজ, এটা বিধান চালু করে দেবে। যদি সুন্নিকে দায়িত্ব দেন আপনার দায়িত্ব। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ ব্যক্তিতে ঐক্য হতে বলে নাই, আমাদেরকে আল্লাহ শিরক বিদআতকে মিশে যেতে বলে নাই। আল্লাহ আমাদেরকে বলছে কি জানেন? কোরআন এবং সহিহ হাদিসের সাথে একাত্মতা করার, তাওহীদের সাথে একাত্মতা করার। বুঝতেছেন নাকি? ব্যক্তির সাথে মিল করবেন কিভাবে? আপনার বাপ আলাদা আমার বাপ আলাদা, আপনার বাড়ি আলাদা আমার বাড়ি আলাদা, আপনার গ্রাম আলাদা আমার গ্রাম আলাদা। কিসের ঐক্য? কিসের সাথে কি বলতেছেন আপনি? ঐক্য হবে কোরআন হাদিসের সাথে, তাওহীদের সাথে যদি মিলে যায়। আফ্রিকার জঙ্গলেও যদি থাকে আমার কোনো দিনই ভাই, সে একাই আমার ঐক্যের ভাই। চিনা আমি চেনবো কি কামে, দেখবো কি কারণে? এই দেশের এখনো লাখ লাখ কোটি কোটি সারা পৃথিবীর তাওহীদবাদী আছে যার বক্তব্য প্রতিদিন আমার কোনো না কোনো ক্লিপ তার সামনে যায়, অথচ জীবনে আমাকে দেখার সুযোগ পাই নাই। আছে কিনা? আমি মার খাওয়ার পরে আমার যে কত ফোনে হাওমাও করে কান্না কাটি, এগুলি শেষ করা যাবে না। ফোন ধরেই বাদ দিছিলাম আমি, জীবনে চেনে দেখাই নাই কোনোদিন, খালি ভিডিওতে দেখছে। তো দেখা জরুরি? দেখা কি জরুরি? একসাথে মুসাফা করা জরুরি? অটোমেটিক সে আমার ঐক্যের ভাই। আমি কোনো আঘাত পেলে আমার কোন একজন তাওহীদবাদী ভাই বসে থাকবে না, তার ভালো লাগবে না, তার ভিতরটা ছিঁড়ে যাবে।
কি খারাপ লাগে নাই? আগামীকালকে যদি আমার আর এক আলেম ভাই যদি রাস্তায় মার খায়, ভিতরটা ছিঁড়ে যাবে না? এমনও হতে পারে তার সাথে জীবনে আমার দেখাও হয় নাই কোনোদিন, কিন্তু ঐক্য আছে। ঐক্য হবে কোরআন হাদিসের সাথে। হুজুর যেটা ভাই যেটা বললেন কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ঝামেলা হলেই চলে যাও আবার আগেরটার কাছে। আগেরটা কি? কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। শেষে দুইটা কথা বলি জানাজার ব্যাপারে, জানাজার সালাতের ব্যাপারে। জানাজার সালাত এইটা অফিসিয়ালি গ্যাজেট পাস করে দেবে এই বেদাতি, তারপরে ফাতিহা হবে, এই আশা বাদ দিয়ে দেন গাছকে থেকে। অন্তত নিজের পরিবারকে ওসিয়ত করে দেন যে ভাই আমার জানাজায় তোমরা সূরা ফাতিহা পড়বে, আমার জানাজা যেন কোনো বেদাতি না দিতে পারে, আমার মায়ের জানাজা আমি দেবো, এই নিয়তটা অন্তত করেন। আপনি গোটা দেশকে বাঁচাতে পারবেন না, অন্তত আপনি আপনাকে বাঁচান। কি ভাই, পারবেন না? এইটা অন্তত করেন। ঘোষণা দিয়ে দেন মৃত্যুর আগে, অফিসিয়ালি একটা লিখিত করে দিয়ে দেন। আজকে বাড়িতে যায় যে আব্বা, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, কার মৃত্যু কখন আমি জানি না, তবে আমি মরার পরে কোনো বেদাতিকে দিয়ে আমার জানাজা দিও না। আমার মৃত্যুতে আমি যেন সূরা ফাতিহা পাই, আমার দাফন কাফনের পূর্বে আমার জানাজাতে আমি যাতে সূরা ফাতিহা পাই, এই ব্যবস্থা তোমরা করে দিও। ভাই পারবেন না? কিন্তু ওই অফিস থেকে এই বেদাতি কোনদিন পাশ করে দিবি, সেইটা আপনি মানবেন যে বেদাতি এখনো কয় যে 4 মিনিট হলে সতর্কতার জন্য পরে ইফতার করেন। কি কয়? লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, যেটার সঙ্গে আমার উম্মতের কল্যাণ জড়িত, তাড়াহুড়া করে ইফতার করতে হবে সময় হওয়ার সাথে সাথে, এইটা 4 মিনিট ব্যাকে দিয়ে দিয়েছে। এই বেদাতি একাই বলবে যে সূরা ফাতিহা পড়েন আপনারা? ওরা কিন্তু এখন হাদিস আমলের ক্ষেত্রে নেই, ওরা চ্যালেঞ্জে আছে। এমন কিছু করা যাবে না যে আমাদের আমলটা আহলে হাদিসের সাথে মিলে যায়, করতে দেবে না। যেভাবে হোক এটা ব্যাক থাকতে হবে। নবীর 21টা সহিহ হাদিস থাকার পরেও আশরাফ আলী থানভী যেহেতু তাবিজ বেঁচেছে, আমার তাবিজ ঠিক রাখতেই হবে। এই জন্য সমস্ত বেদাতি এখন তাবিদের পক্ষে, কেউ তাবিদের বিপক্ষে কথা বলে না।